আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানাজ কিচেন বিডি। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে মাছের ঝোল তরকারি। এজন্য প্রথমেই আমি পেঁয়াজ, মরিচ তেলে ভেজে নিয়ে সেখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এই সকল দিয়ে লবণ সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম সিম, ফুলকপি আর আলু। এই সিম, ফুলকপি, আলু আগেই সামান্য তেলে একটু হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার দরকার নেই, অল্পক্ষণ ভেজে নিলেই হবে। তারপরে সেই ভাজা সিম, কপি, আলু কষানো মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কোনো পানি দেব না, জাস্ট একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ৪ থেকে ৫ মিনিট রান্না করব। দেখুন কপি, সিম, আলু সব কি সুন্দর একদম নরম হয়ে এসেছে। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি। এমনভাবে পানি দিতে হবে যাতে তরকারিগুলো পানির মধ্যে ডুবে থাকে। আবার খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু তরকারি খেতে ভালো লাগবে না। তাই ঝোলের পানিটা পরিমাণ মতোই দিতে হবে। আর অবশ্যই গরম পানি দেবে। গরম পানি ব্যবহার করলে সবজিগুলো সেদ্ধ হয় তাড়াতাড়ি আর তরকারিটি খেতেও অনেক টেস্টি হয়। এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো লবণ, হলুদ, মরিচ দিয়ে আগে থেকেই ভেজে নিয়েছিলাম। ভাজা মাছগুলো উপর দিকে সাজিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে শীতের সবজি দিয়ে মাছের ঝোল তরকারি। শীতের সময় সবজি দিয়ে মাছের ঝোল তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টস করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ও হ্যাঁ, বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।